অভাবের কাছে হার মানবে নাকি আল্লাহর ভয়ে ফিরিয়ে দিবে এই বিশাল সম্পদ? একদিকে ক্ষুধার্ত নাতনির কান্না, অন্যদিকে সামনে পড়ে থাকা 100টি স্বর্ণ মুদ্রা। গল্পটি সম্পূর্ণ শুনুন। আর এরকম নিত্য নতুন গল্প শুনতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন। অনেক আগের কথা, জঙ্গলের ধারে এক বৃদ্ধ কাঠুরিয়া বাস করতেন। সারাদিন তিনি কাঠ কেটে যা পেতেন তা বাজারে বিক্রি করে দিয়ে কোনো মতে একবেলা খেয়ে না খেয়ে সংসার কাটাতো। একদিন প্রচন্ড বৃষ্টির কারণে তিনি বনে যেতে পারলেন না। ঘরে একদানা চালও নেই। ছোট নাতনিটা কেঁদে কেঁদে ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়লেন। বৃষ্টি যখন থেমে গেল, তিনি বনের পথ ধরে ধরে ঝোপের আড়ালে চকচকে একটা কিছু দেখতে পেলেন। কাছে গিয়ে দেখলেন ছোট্ট একটি ব্যাগ, যার ভিতরে রয়েছে 100টি স্বর্ণ মুদ্রা। বৃদ্ধ আচমকেই চমকে উঠলেন, এত টাকা! তিনি চাইলে সে টাকা দিয়ে সারা জীবন রাজকীয়ভাবে কেটে যেতে পারে। তিনি চিন্তা করলেন সে টাকাগুলা বাড়িতে নিয়ে যাবেন এবং তিনার আর অভাব থাকবে না। তিনি যখনই রওনা দিতে শুরু করলেন, এমত অবস্থায় তিনার মনে পড়ল, এই সম্পদ তো আমার না, আমার শ্রমের না। এটি হয়তো বা কোনো মুসাফির, কোনো পথিকের এখান দিয়ে যাওয়ার সময় পড়ে গেছে। এটি তো এখন আমার কাছে আমানত। হাসরের ময়দানে আমি কি জবাব দেব? এটা ভাবতে ভাবতে তিনি হতাশ হয়ে গেলেন যে না, আমি আমার লোভের কাছে আমার ঈমানকে বিক্রি করব না। আমি যার আমানত তার কাছে ফিরিয়ে দেব। তিনি কাঠ না কেটে বনের পাশেই বসে রইলেন মালিকের অপেক্ষায়। তিনি চিন্তা করলেন কেউ না কেউ এই সম্পদ নিতে অবশ্যই আসবে। কিছুক্ষণ পর এক সওদাগর পাগল প্রায় অবস্থা হয়ে খুঁজতে খুঁজতে এই ব্যক্তির কাছে চলে আসলেন। তিনাকে জিজ্ঞাসা করলেন যে এমন একটি ব্যাগ আপনি পেয়েছেন কিনা। তিনি সদয় হয়ে উত্তর দিলেন, হ্যাঁ, এমন একটি ব্যাগ আমি পেয়েছি। সওদাগর তিনার সততায় খুশি হয়ে তাকে 10টি মুদ্রা পুরস্কার দিতে চাইলেন, কিন্তু বিদ্যাতা নিলেন না। তিনি বললেন, আমি কেবল আল্লাহর ভয়ে এটি ফিরিয়ে দিয়েছি, প্রতিদানের আশায় নয়। ইতিমধ্যেই তিনি বাড়ির পথে রওনা দিলেন। পথে এক ধনী ব্যক্তির সাথে তিনার দেখা। তিনাকে জিজ্ঞেস করলেন যে আপনি কোথায় গিয়েছিলেন। তিনি বললেন, আমি কাঠ কাটতে গিয়েছিলাম এবং আমার সাথে এই ঘটনা ঘটেছে। সম্পূর্ণ ঘটনা শুনে এই ধনী ব্যক্তি তিনার সততার কথা শুনে মুগ্ধ হয়ে গেলেন এবং তিনাকে আজীবনের জন্য তিনার বাগানের তত্ত্বাবধায়ক হিসাবে নিয়োগ দিলেন। এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো লোভকে ত্যাগ করে, আল্লাহ তার জন্য উত্তম কিছু দান করে। কষ্ট করে হলো হারাম বর্জন করা, আল্লাহর উপর তাওয়াক্কুল এবং ভরসা করা। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সেই তাওয়াক্কুল ভরসার কারণে আপনাকে এমন কিছু দেবেন যেটা আপনি আগে কল্পনাও করেননি।